আসসালামু আলাইকুম গাইস, চলো সে মিত্র রান্নাঘরে আপনাদেরকে আর একবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেবো তাল দিয়ে পাটিসাপটা। এই পিঠাটা একবার যে খেয়েছে, যে জীবনে তাল না খায় সেও তাল খাবে। অবশ্যই একবার এই রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখবেন। আমি আর খিসা দিব না, অবশ্যই পাটিসাপটার মধ্যে আমি তালটা ব্যবহার করব। তালটা আমি প্রথমে ছেনে নিলাম, এখন রসটা আমি ছেড়ে নিব। সুন্দর করে ছেড়ে নিতে হবে যাতে তালের আঁশটা না থাকে। ছেড়ে নিয়ে আমি একটা কাপড়ে, পরিষ্কার কাপড়ে পানিটা ঝরিয়ে দেব। এভাবে তালটা ঝরায় রাখলে তাহলে যে তিতাটা আছে, লাইটা আছে, এটা সব কেটে যায়। ঝরানো শেষ, দেখেন তালটা কত ঘনত্ব। আমি এখন পিঠার ব্যাটারটা গুলে নিব। দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া, আধা কাপ চিনি। যেহেতু আমি তালটা দিয়ে খিসা বানাবো, তালের সাথেও আমি চিনি ব্যবহার করবো, এর লিগে আমি চালের গুঁড়াতে চিনি কম দিছি। এখন ভালো করে নেড়ে আমি মিশিয়ে শুকনো উপকরণগুলো এখন আমি পানি দিয়ে দেব। পাটিসাপটার পিঠার ব্যাটাটা যেরকম হয় ঠিক সেরকমই। এখন আমি একটা প্যানে তালটারে গরম করে নিব। আমি তেল দিয়ে নেই, খালি তালটারে ভালো করে জাল দিয়ে নিব। দিয়ে দিলাম 1 কাপ চিনি, ভালো করে জাল দিতে হবে। তালটারে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 2টা এলাচ, একটা দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে। দিয়ে দেবো লিকুইড দুধ, আগেই ঘন করে দুধটা আমি জাল দিয়ে রাখছি। এই তালের পিঠাটা খেতে মাশাল্লাহ যে মজা, অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে ফলো করে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম আমি নারিকেল, ঝুনা নারিকেল। তালটা যেহেতু পানি, এই জন্য আমি একটু সুজি দিয়ে দিলাম। এখন আমি পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এটার ভিতরে তালের খিসাটাই দিয়ে ভালো করে এখন পাটিসাপটা পিঠাটা আমি বানিয়ে নিব। যে কখনো তাল খান না, অবশ্যই পিঠাটা বানিয়ে খাই দেখবেন। এই তালটা এত মজা খেতে, একবার বানিয়ে দেখবেন খেয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই তালের খিসা দিয়ে কয়জনের পাটিসাপটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখেন মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে।